মঠবাড়িয়ায় আইনজীবী পরিবারের নিরাপত্তা ও হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবি। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ। মঠবাড়িয়া থেকে জুলফিকার আমিন সোহেলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বাসিন্দা ঢাকা বারের আইনজীবী AKM খালিদ নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে এবং নিজের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। 8 এপ্রিল মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অ্যাডভোকেট AKM খালিদ বলেন, এ ব্যাপারে অভিযুক্ত নাসির হোসেন মুক্তার বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, তবে শুনেছি ঈদের নামাজ শেষে ইমামের হাদিয়ার জন্য অর্থ কালেকশনের উদ্যোগ নিলে উকিল সাহেব রৌদ্র তাপের অজুহাতে টাকা উঠাতে নিষেধ করেন। এতে মুসল্লিদের সাথে হাতাহাতি হলে অ্যাডভোকেট খালিদ কিছুটা আহত হয়। মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন অ্যাডভোকেটের উপর হামলার ঘটনায় মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 31/3/2025 রোজ সোমবার আনুমানিক সকাল 8:30 সময় পূর্ব পরিকল্পিতভাবে আমার উপরে হত্যা এবং খুনের উদ্দেশ্যে আমার উপর আক্রমণ করা হয়। 15 থেকে 16 জন লোক আক্রমণ করে ঈদগাহ ময়দানে, যেখানে 300 লোক ছিল নামাজরত অবস্থায়। আলাস আব্দুল করিম হাওলাদার বাড়ি আমার নিজের বাড়ি। আলাস আব্দুল করিম হাওলাদার আমার দাদার নাম। এই আলাস আব্দুল করিম হাওলাদার বাড়ি জামে মসজিদের প্রাঙ্গণের সামনে এই ঘটনা ঘটায়। ঈদ নামাজ 8টায় শুরু হয়, 8:30টার দিকে এই ঘটনা ঘটে। সালাম যাওয়ার পরে হুজুরকে বললাম, হুজুর ওদের তাপমাত্রা বেড়ে গেছে, হুজুরকে যদি কেউ সাহায্য করেন আর হুজুর মোনাজাত করেন, আমাদের জন্য দোয়া করেন। এই কথা বলায় আমার এজাহারকৃতরে এই মামলার 1 নম্বর আসামি আব্দুর রাজ্জাক রঞ্জু সহ মনির হোসেন, রিয়াজুল করিম আরজু, রিয়াজ, নাসিরউদ্দিন হাওলাদার নাসির মুক্তার, রিয়াজ, লিটন, ফারুক, মিরাজ, আলী আকবর, হাসান সহ মোট 15 থেকে 16 জন লোক আমার উপর অতর্কিত রড, দাও, লাঠি নিয়ে আক্রমণ করে। একটা মাসে আব্দুর রাজ্জাক রঞ্জু সে আমাকে রড দিয়ে মাথায় আঘাত করলে আমি একটু সরে গেলে সে আমার এই নাকের উপরে সে রডের বাড়িটা লাইকা ফাইটা যায়, যেটা রিপোর্টে আছে। 2 নম্বর আসে মনির হোসেন, সে আমার এই লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করলে সেখানে আমার এই কপালে লেগে এই কপালে এই জায়গাটা কেটে যায়, ঠিক আছে। 3 নম্বর আসে রিয়াজুল করিম আরজু, সে আমার ঘুষি মারলে সে আমার এই দাঁতের একটা অংশ উপরে বাড়ি সেটা ভেঙে যায়। 4 নম্বর আসামি রিয়াজ, এটার নাম আব্দুর রাজ্জাক রঞ্জু। 5 নম্বর নাসিরউদ্দিন হাওলাদার, জাল নাসিরও বলে, ভোম নাসিরও বলে, ঠিক আছে, যেনার বিরুদ্ধে আমার এই ভাইকে হত্যা করার উদ্দেশ্যে 2018 সালে একইভাবে আক্রমণ করছিল, যার বিরুদ্ধে পিরোজপুর প্রথম জেলা জজ আদালতে মামলা বিচারাধীন এবং চার্জ হয়ে গেছে, ঠিক আছে। কিছু রাজনৈতিক দুর্বৃত্ত আমাকে প্রতিহিংসার বশবর্তী, আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে এবং এই দুর্বৃত্তায়ন দিয়ে আমার উপর হামলা করা হয়েছে। দুর্বৃত্তায়নের মধ্যে যার শেল্টারে, যার অর্থে, যার মদতে আমার উপর হামলা করা হয়েছে নাসিরউদ্দিন হাওলাদার, যার বিরুদ্ধে একাধিক মামলা আছে, যিনি 1990 নারী অপহরণ ও শিশু মামলায়, ধর্ষণ মামলায় 12 বছর সাজা খেটে মুক্তারি পেশায় আসে। এই মুক্তারি পেশায় এসে এই নাসিরউদ্দিন হাওলাদার জাল নামজারি, জাল দলিল করে শত কোটি টাকার মালিক হয়েছে। অন্যান্য মুক্তারা ভাত পায় না এবং সেই টাকা বিভিন্ন দুর্বৃত্তদের কাছে বিলিয়ে সে আমার উপর, আমার পরিবারের উপর একাধিকবার আক্রমণ করছে, হত্যার উদ্দেশ্যে, খুনের উদ্দেশ্যে। তার মদতে, তার টাকায় এবং তার আপন চাচা ভাই রিপন, যে নাসিরউদ্দিন মুক্তার নিজেকে বিএনপির নেতা দাবি করে ইউনিয়ন বা ওয়ার্ডের সাবেক, সেই নাসিরউদ্দিন মুক্তারের ফেসবুক আইডি খুললে 5ই আগস্টের পর ছাড়া একটা প্রোগ্রামের ছবি পাওয়া যাবে না, যেটা আপনি নাসিরউদ্দিন মুক্তারের প্রোফাইল ঢুকতে পাবেন। এবং আমি 27 বছর রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক আমি সহসভাপতি, সারা বাংলাদেশের লোক আমাকে চেনে। কেউ যদি আমার বিরুদ্ধে বলে যে আমি আওয়ামী লীগের দোসর, তাহলে সে জীবনে রাজনীতি করে। আমার বাবা অ্যাডভোকেট এম এ হাফিজ, আমি তার সন্তান। মঠবাড়িয়া থানায় আমার পিতাকে সবাই চেনে সজ্জন ব্যক্তি হিসেবে। আমি অ্যাডভোকেট AKM খালিদ, আমি তাদের সদস্য। আমি ঢাকায় রাজনীতি করি, আমি এখানে রাজনীতি করি না, আমি এখানে ঈদ উপলক্ষে বাড়িতে আসছিলাম। এই দুর্বৃত্তরা গত 3 মাস আগেও আমার উপর হামলা করে আমার খুনের উদ্দেশ্যে। আমার পিতাকে যেভাবে নির্মমভাবে আঘাত করছে, সেই পিতা লাস্টে 2021 সালে মারা যায়। এই